আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই খুবই মজার একটা মুরগি তরকারি বলতে পারেন। এটার নাম হচ্ছে রেলওয়ে চিকেন। এটা বিলেতি সাহেবরা মানে ইংরেজরা খাইতো ব্রিটিশ আমলে, তারা যখন এখানে ট্রেনে ভ্রমণ করতো বিভিন্ন জায়গায়। তৈরি করা খুব সহজ, কিন্তু স্বাদটা আর ফ্লেভারটা যে এত অসাধারণ, খাইলেই বুঝবেন কেন তারা এত পছন্দ করতো। তো আসেন থেকে শুরু করা যাক। আমি এখানে আধা কেজি মুরগির মাংস নিছি, মানে একটা মুরগির অর্ধেকটা নিছি। এর মধ্যে আমি প্রায় 1.5 টেবিল চামচের মতো টক দই দিব। 1 চা চামচেরও একটু কম, পৌনে 1 চা চামচের মতো মরিচের গুঁড়া দিলাম, যার যার রুচি মতো দিলেই হবে। আধা চা চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচের মতো আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ প্রায় 1 চা চামচের মতো দিলাম। দিয়ে আমার এইটাকে একটু মেখে রাখতে হবে। আরেকটা জিনিস এর মধ্যে এখনও দেওয়া যায়, পরেও দিতে পারেন, সেটা হচ্ছে সরিষার তেল। আমি এর মধ্যে 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি। যদিও রান্নাটা সরিষার তেলেই হবে, তারপরেও কাঁচা সরিষার তেলটা থাকলে আলাদা একটা ফ্লেভার আসে। থাকলেও এটাকে আমি আধা ঘন্টার মতো রেখে দিব। সেই ফাঁকে আমি অন্যান্য জিনিসগুলো রেডি করি। এইখানে আমি 1 চা চামচেরও একটু কম গুয়ামরি, মিষ্টি সব, মিষ্টি জিরা কিংবা সফ যাই যা বলেন না কেন, ওইটা নিছি গুয়ামরি। আর এখানে আস্ত জিরা, এখানে আস্ত ধনিয়া, আর এখানে 10-12টা গোলমরিচ নিছি। এগুলাকে আমি একটু তেলে নিব। তেলে আমার এটাকে গুঁড়া করে নিতে হবে। একদম বাদামি করে ভাজবো না, একটু ভাজা ভাজা হইলেই হইল, মচমচে যাতে হয়। এই কয়েক মিনিটের মধ্যে এগুলো ফুটা শুরু করছে, পটপট করে ফুটতেছে। এখন আমি এগুলাকে এর থেকে উঠায় নেব। উঠায় ঠান্ডা করে আমি এটাকে গুঁড়া করে নেব। আমি এখানে খুব ছোট সাইজের 5টা এলাচি নিছি, একদম ছোট ছোট, বড় হইলে 2টা নিতাম। 3টা লবঙ্গ, 2 ইঞ্চি লম্বা একটা দারচিনির টুকরা ভেঙে নিছি, আর একটা জয়ত্রী ফুলের অর্ধেকটা নিছি। এখন এইগুলাকে এলাচি মানে দারচিনিটা ছাড়া বাকিগুলাকে আমি একটু পিঠায় পাড়ায় চ্যাপটা করে নিব। এই হামানদিস্তার মধ্যে নিয়ে একটু বাড়ি দিলেই হবে। ভালো মতো ভেঙে নিলাম। দারচিনিগুলো এর মধ্যে রেখে দিই। এটা গরম মশলা হিসেবে আমার ব্যবহার করতে হবে। আমি খুব ছোট্ট একটা কড়াইয়ে 2 টেবিল চামচ সরিষার তেল গরম করে এর মধ্যে 2টা মাঝারি সাইজের আলু ছোট করে কেটে রাখছি, ওগুলা একটু ভেজে নিব। খুব বেশি ভাজার দরকার নাই, মিনিট 2-3 ভেজেই আমি এগুলোকে উঠাই নিব। এটা বাদামি হওয়ারও দরকার নাই, কিছুরই দরকার নাই, একটু ভাজা ভাজা হইলেই হয় আর কি। আমি এগুলোকে তুলে নিব। এখন এই একই তেলে আমি এখানে 2টা তেজপাতা, 2টা শুকনো মরিচ, আর যে গরম মশলাটুকু গুঁড়া করে রাখছিলাম ওগুলা দিয়ে দিব। দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে নেব। আমি কিন্তু মাঝারি আঁচে রান্না করতেছি, যাতে ঝট করে সব কিছু পুড়ে না যায়। এই 25-30 সেকেন্ড নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিব এখানে 3টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করা আছে, ওগুলা দিয়ে দিব আমি এর সাথে। দিয়ে এর সাথে একটু ভেজে নিব। 4-5 মিনিট ভেজে পেঁয়াজগুলোর পাশগুলো একটু বাদামি হওয়া শুরু করলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। দিয়ে এর সাথে একটু নাড়াচাড়া করে নিব, যাতে রসুনের আদার পানিটা শুকায় যায়। এই মিনিট খানেকের মধ্যে আদা রসুনগুলো ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব 2টা বড় সাইজের টমেটো, আমি কুচি করে রাখছি ওই 2টা। সামান্য একটু লবণ দিয়ে এইটাকে আমি একটু ভুনে নিব, যাতে টমেটোটা গলে যায়। আমি চুলার জালটা এখন মিডিয়াম আর লোর মাঝামাঝি করে দিচ্ছি। দিয়ে দিয়ে মাঝে মাঝে নেড়ে দিব 2-1 বার টমেটোটা গলা পর্যন্ত। 3-4 মিনিট ভুনে আমি 2-3 বার নেড়ে দিছিলাম। এগুলো প্রায় গলে গেছে, এই যে চাপ দিলেই গলে গলে যাচ্ছে টমেটোটা। এখন এর মধ্যে আমি দিয়ে আরেকটু ভেজে নিতে হবে। সেটা হচ্ছে আমার আধা চা চামচের মতো হলুদের গুঁড়া আর আধা চা চামচের মতো মরিচের গুঁড়া। এর সাথে মিশা একটু নাড়াচাড়া করে নেব, হলুদের কাঁচা গন্ধটা যাতে চলে যায়। এই মিনিট খানেক ভেজেই আমি এর মধ্যে দিয়ে দিব, আমি লো আর মিডিয়ামের মাঝামাঝি রাখছিলাম জালটা, এখন একটু বাড়ায় দেই, কারণ এখন আমার এর মধ্যে দিয়ে দিতে হবে এই ম্যারিনেট করে রাখা মুরগির মাংসগুলা আর কি। যা মশলা আছে কাঁচা কুচা দিয়ে দিলাম চেঁচে পুছে। এখন এইটাকে আমি এর সাথে একটু ভুনে নিতে হবে। আমি আঁচটাকে বাড়ায় মাঝারি একটু নিচে রাখছি।
মিনিট 2 ভুনে যখন এই মাংসটা একটু সাদা সাদা হয়ে যাবে, এর মধ্যে আমি ওই যে গুঁড়া করে রাখা মশলা ওগুলা দিয়ে দিব, দিয়ে এর সাথে মিনিট 2 একটু নাড়াচাড়া করে নিব। প্রথমে যেই মশলাগুলো ভেজে নিছিলাম ওগুলাই গুঁড়া করে রাখলাম আর কি, যাতে মশলাটা খুব ভাজা ভাজা হয়ে যায়। মিনিট 2 ভালো মতো কষায়, এখনো মুরগিটা পানি ছাড়ে নাই, ছাড়লেও ওইটা গায়েব হয়ে যাচ্ছে। যাই হোক, এর মধ্যে এখন আমি আলুগুলাকে দিয়ে দিব, আলুর সাথে একটু তেল টেল আছে এগুলাকেও দিয়ে দিব, দিয়ে এর সাথে মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নিব। এই মিনিট খানেক ভেজেই আমি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব, যাতে আলুগুলা সিদ্ধ হয় আর চিকেনটাও সিদ্ধ হয় আর একটু ঝোলও থাকে আর কি। মোটামুটিভাবে একটু মিশায় তারপর আমি লবণটা দেখব। আলু যথেষ্ট লবণ টানবে, সেই জন্য এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিব, মিশাই দিলাম। বাকিটুকু এটা বলক আসলেই মিশে যাবে। এখন বলক আসার পরে এখন এইটাকে আমি মাঝারি আছে কিছুক্ষণ রান্না করব। বলকটা আসলেই জালটা কমায় দিব, 8-10 মিনিট জাল দিলে যাতে আলুগুলা আর চিকেনটা পুরো সিদ্ধ হয়ে যেতে পারে, এইরকম আছে রাখবো, মিডিয়ামের একটু নিচে। 10-12 মিনিট জাল দিলাম, দেখেন পানিটাও শুকায় আসছে, কয়েকবার আমি নেড়েও দিছিলাম। এখন আমি এর সাথে আধা চা চামচ গরম মশলার গুঁড়া দিব, একটু পানি ঝোলটার সাথে মিশাই দিই। 2-3টা কাঁচামরিচ দিব, একটু লাল টালও দিলাম, দেখতে সুন্দর লাগবে। দিয়ে এর সাথে মিশায় মিনিট খানেক জাল দেই, তারপরেই হয়ে যাবে আমার তরকারিটা। টেস্ট করে দেখবেন, যদি টক বেশি মনে হয় টক দইটায়, তাহলে চিনি দিয়ে দিতে পারেন একটু। মিনিট খানেক পরে হয়ে গেল আমার দারুণ মজার রেলওয়ে চিকেন, অসাধারণ ফ্লেভার, টেস্টটাও সেরকম। আমি একটু চেড়ে খেয়ে দেখছিলাম চামচটা আর কি, ঝোলটার টেস্ট অসাধারণ। আপনাদের আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার রেলওয়ে চিকেন। দেখতেই পারলেন রান্নাটা খুব একটা কঠিন না, মশলাও তেমন কোনো কিছু লাগে না, কিন্তু খাইতে যে কি মজা একবার বানাইলেই বুঝতে পারবেন। আমি ব্রয়লার চিকেন দিয়ে বানাইলাম, তাতেই যে মজা, দেশি চিকেন আগে ব্যবহার করা হয়তো, সেটা দিলে না জানি আর কত মজা হবে হইতো। যারা মাংস পছন্দ করেন একবার বানায় দেখেন, রুটি পরোটা দিয়ে তো খাইতে পারবেনই, ভাত কিংবা পোলার সাথেও তামা তামা করে খাই ফেলাইতে পারবেন। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।